হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি মাখিয়ে কিভাবে ডাল রান্না করতে হয় এবং ডাল ভুনা বা বেশি করে ঝোল দিয়েও কিভাবে ডাল খাওয়া হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন, প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছু ডাল। আর কি ডালগুলো মসুরের ডাল, আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি। মসুরের ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিবেন আর কি আপনারা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আপনারা ওই কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিবেন কয়েকটা, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি মশলা, বিভিন্ন ধরনের মশলা, এগুলো আগে থেকেই পিষানো ছিল, এগুলো দিয়ে দিলাম। আবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কাজ হচ্ছে এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার। এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে চুলায় তুলে দেবো আর কি। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে ওখানে ঢুকে আর কি। ডাল হচ্ছে আসলে আপনারা চাইলে ভুনা করেও খেতে পারেন, আবার একটু ঝোল বেশি করে দিয়েও খেতে পারেন, তার দুইটাতেই মজা। তারপরেই দেখেন ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে চুলাই দেওয়ার জন্য কিছু পরিমাণ মতো একটু পানি দিলাম যাতে ডালগুলো ফুটে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে ডালগুলো যাতে গলে যায় সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে এই যে চুলাই তুলে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু। চুলাই তুলে দিয়ে তারপর আমি জাল দিব কিছুক্ষণ। চুলায় তুলে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দেবো যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে দেব, ডালগুলো যাতে সিদ্ধ হয় ভালো মতো সেজন্য ঢাকনা দিয়ে দিলাম। এই অন্যদিকে আমি পেঁয়াজ আর কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিলে হয় কি স্মেলটা অনেক সুন্দর হয়। অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এই যে বেরেস্তা করে নিলাম, এগুলা কিন্তু ওইখানে দেব। এই দেখেন অন্যদিকে আমার ডালগুলো হয়ে এসেছে, এখানে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। ডালগুলা কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ডালগুলা ভেঙে যায় আর কি, আস্তে আস্তে ডাল যাতে না থাকে মসুরের ডাল। ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ডালগুলা ভেঙে যায়, ভেঙে গেলে মজা বেশি হবে আর কি। এখানে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলোও দিয়ে দিয়েছি। এখানে ছেলে আপনারা তেজপাতা এগুলোও এড করতে পারেন স্মেলটা ভালো আসার জন্য, আমি কিন্তু এখন দিই নাই। এই যে দেখেন, তারপরে একটু পানি দিচ্ছি যাতে বুনা খাচ্ছি না, পানি দিলে একটু হচ্ছে আর কি। যেহেতু আমি বুনা করতেছি না, পাতলা করে ডাল করতেছি। এরপর আপনারা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবেন লবণ টেস্ট করে। আসসালামু আলাইকুম।